শুভযাত্রা দ্য হ্যাপি জার্নি চ্যানেলের একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত। ইজিপ্ট সিরিজের এই 5th ভিডিও থাকছে হুরগাদা থেকে লাক্সারে আমাদের যাত্রা বাই গো বাস। গো বাসে করে কিভাবে তোমরা হুরগাদা থেকে লাক্সার আসবে তার সমস্ত ইনফরমেশন থাকছে এই ব্লগে। তার সাথে থাকছে লাক্সার টেম্পল এবং নীল নদের বুকে ফেলুকা রাইড। ইজিপ্ট সিরিজের বাকি 4টে ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে, সেগুলো দেখে নিও তোমরা, তাহলে ভিডিওর কন্টিনিউটি বুঝতে তোমাদের সুবিধা হবে। চলো শুরু করা যাক। গুড মর্নিং ফ্রম হুরগাদা। আজকে আমরা হুরগাদা থেকে চলে যাচ্ছি, আজকে যাবো লাক্সার। 8:15 আমাদের বাস বুক করা আছে, গো বাস। ওটা আমি ইন্ডিয়া থেকেই বুক করে এসেছিলাম। এখন দাঁড়িয়ে আছি এখানে, উবের বুক করেছি। এখান থেকে 10 মিনিট লাগবে যেতে গো বাস স্ট্যান্ডে। আর এটা ছিল কালকে আমাদের হোটেল, লা কাসা বিচ। ভালো হোটেল ছিল, ভিউ খুবই সুন্দর ছিল। হোটেলের ভিতরে যে সমস্ত জিনিসপত্র, টয়লেটারিজ, এগুলো একটু মানে কম ছিল। যেমন চা কফি কিছু দেয়নি, জল কিনে খেতে হতো, জল দেয়নি, এটাই। বাট ভিউ নাম্বার 1। হুরগাদার আমাদের হোটেল লা কাসা থেকে সকালের রেড সির ভিউ কিছুটা এরকম ছিল। এখন গো বাসে উঠবো, গো বাস স্ট্যান্ডে যাই, দেন তোমাদের দেখাচ্ছি। এখানে উবেরে সব ধরনের গাড়ি চলে। একটু আগে মানে আমি এখন যে গাড়িটা আছি এটা কিয়া, কালকে যেটা এসেছিলাম সেটা ছিল টয়োটা। আমাদের দেশের মতো না। শান্ত স্নিগ্ধ একটা শহর হুরগাদা। এখানে আমরা একদিন ছিলাম। তোমরা যারা আসবে পারলে সময় করে 2 থেকে 3 দিন এখানে থেকে যেও, ভালো লাগবে তোমাদের। আবার কবে আসা হবে জানি না। বাই বাই হুরগাদা। গো বাস স্ট্যান্ডে চলে এসেছি। কালকে যে গো বাস স্ট্যান্ডে এসেছিলাম, মানে যেখানে কায়রো থেকে হুরগাদা এসেছিলাম, যে স্ট্যান্ডটা সেটাই। এখান থেকে 8:15 বাস ছাড়বে। এখন বাজে 7:30। উবেরে এসেছি, উবেরে তোমার হয়েছে 36 ইজিপি, মানে ইন্ডিয়ান টাকায় 70 টাকা মতো। তোমার ড্রাইভারটা বলছে তোমার 2টো ব্যাগ আছে তাই 100 দিতে হবে। মা বাড়ির আবদার, হয়েছে 36, দিতে হবে 100। 40 দিয়েছি, 40 দিয়ে বলেছি টাটা বাই বাই, আর নেই টাকা। মানে এরা সবাই বেশি টাকা চায়, কেন চায় কে জানে। আমাদের গো বাস চলে এসেছে লাক্সারের, লাক্সার যাওয়ার আর কি। এবার আর ফার্স্টের সিট পাইনি, 5 আর 6 নম্বর সিট। ফার্স্টে 2টো সিট কেউ নিয়ে নিয়েছিল। ওই যে পিছনে লোকটা দাঁড়িয়ে আছে, ও হচ্ছে বাসে আমাদের ব্যাগগুলো ওই নিচে রেখে দিচ্ছে আর কি। 4টে ব্যাগ রেখেছে, ওরা 20 পাউন্ডস। মানে এইগুলি এদের টিপসের গল্প আর কি। তো কিছুই নাই, বললাম আমার কাছে ক্যাশ নেই, কার্ড, ক্যান ইউ টেক কার্ড? ও তো কার্ড তো নিতে পারবে না, তো টাকা দিতে হয়নি। তো এখানেই করবে, যদি কিছু টাকা পয়সা চায় কেউ, শুধু জাস্ট বলে দেবে আমার কাছে ক্যাশ নেই, অনলি কার্ড আছে, নাও কার্ড থেকে নিয়ে নাও। ইজিপ্টের এই বাস জার্নিগুলোর একটু বোরিং, বাট ভিউ অসাধারণ। আগের দিন আমরা কায়রো থেকে হুরগাদা এসেছিলাম, তখন রাত্রিবেলা ছিল, তাই ভিউ সেইভাবে দেখতে পাইনি। আজকে যখন হুরগাদা থেকে লাক্সারের দিকে যাচ্ছি, রাস্তার দুপাশে মরুভূমি, তার সাথে পাহাড়, অসাধারণ লাগছে। অনেকটা আমাদের লাদাখের মতো। যখন লাদাখ গেছিলাম আগের বছর, সেই সময় কথা মনে পড়ে যাচ্ছে। পরে একটা স্টপ দিয়েছে, এই চারিদিকে মরুভূমি, কিচ্ছু নেই, পুরো রাস্তায় পাহাড়। এটা একটা এই ধাবার মতো কিছু।
যাচ্ছে লাক্সার শহর, নীল হ্রদের তীরে অবস্থিত এক প্রাচীন শহর। পুরাতনকালে এর নাম ছিল থিপস, যা আজ লাক্সার নামে পরিচিত। লাক্সারের গোবা স্টেশন। তো এখানেও আমাদের ওখানকার মতন আমার সাথে সাথে গাড়ি 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 করে কার কার করে করে যাচ্ছে। এখান থেকে উবের করে নিয়েছি গোবা স্টেশন থেকে আমাদের সুসানা হোটেল 24 ইজিপি না আমাদের সামনেই লাক্সার টেম্পল, আর উল্টো দিকে আমাদের হোটেল সুসানা হোটেল। পেয়েছে? চলো, এটা হচ্ছে লাক্সারে আমাদের হোটেল, রুম নাম্বার 409। ঢুকেই একটি বাথরুমে বাথটাব রয়েছে, হেয়ার ড্রায়ার রয়েছে, গ্রেট। আর বাকি যা যা থাকা সবই আছে, ছুটি করার কেনাকা। দুটো সিঙ্গেল বেড, একটা বড় ওয়ার্ড্রপ কি জন্য দেয় জানি না। চলো এবার অ্যাকচুয়ালি ভিউটা দেখো, কি জন্য এই রুমটা বুক করেছি। রুমটা খুবই ছোট, বাট রুমটা বুক করার পিছনে কারণ আছে। This is the view. দূরে দেখা যাচ্ছে এটা নীল নদ, নাইল রিভার, and this is the Luxor temple. এটা লাক্সার টেম্পলের এন্ট্রি। তবে এন্ট্রিটা কোন দিক থেকে হয় সেটা জানি না, হতে পারে ওদিক থেকে হয়, বাট এটাই লাক্সার টেম্পল। রাতে হেভি লাগবে দেখতে। নিচে লাক্সার সিটি। সকালবেলা ওই লাক্সারের ওই পার থেকে সব হট এয়ার বেলুন উড়বে, দেখা যাবে, দেখা যাক। এই হোটেলের 7th ফ্লোরে সুইমিং পুল আছে, দেখি সুইমিং পুল। এই যে সুইমিং পুল, মনে হচ্ছে যেন প্রাইভেট সুইমিং পুল, আমাদের কেউই নেই সুইমিং পুল। আর এই যে লাক্সার টেম্পল। নাইল লিভ। হাটশেপসুর টেম্পল সব হচ্ছে ওই পারে নাইল রিভারের। আর কার্নাক টেম্পল এখান থেকে 8 ঘন্টা লাগে যেতে এই দিকটায়। হ্যাঁ ওই পারে হট এয়ার বেলুন। হ্যাঁ কিছু একটা হয়েছে। কিন্তু ওরা দুজন ঢুকতে হবে তো। রাস্তার উপর দিয়ে দেখা যায় না? হ্যাঁ দেখা যাবে, সেটাই বলছি, ঢুকতে হবে কেন? এদিকে আছে। লাক্সারে এখন একটু বেরিয়েছি, কিছু লাঞ্চ করতে হবে। সাথে সাথে ধরে নিয়েছে দেখো, ও পিছন পিছনই হাঁটছে এরা। এরা পিছন পিছনই হাঁটবে।
চলো ঠিক আছে, হাঁটুক আমাদের সাথে। বলো, গরম লাগছে? গরম লাগে না, রোদের তাপে তো গা জ্বলছে আমার। লাক্সারে তোমার এসে কি এক্সপিরিয়েন্স? এমনি ভালো, অন্তত হাঁটার মতো দিন টাইম পেয়েছি, যেটা আমরা এখন অব্দি পাইনি। কালকে তো রেস্ট নিয়ে নিয়েই কাটিয়ে দিয়েছি। মানে একটু ফাঁকা ফাঁকা জায়গাটা, এই পিছনে একটু লোকজন পড়ে থাকে, ওটাই আর প্রবলেম। ও পিছন পিছন আসছে, ফ্রিতেই নিয়ে যেতে পারে। হ্যাঁ, এই যে পিছনে দেখো ঘোড়াটা, ও পিছন পিছন আসছে আমাদের নেবে বলে। আমরা যেটুকু যাবো সেটুকু ফ্রিতে নিতে পারে। এনিওয়েজ এখন রেস্টুরেন্ট খুলতে বেরিয়েছি, দেখি কি রেস্টুরেন্ট পাওয়া যায়। পিছনে লাক্সার টেম্পল। Okay, but now we are not going. Why? We are going for a walk. I know. I take you small round, but after taking market, I went. শুধু দেখ বাচ্চাগুলো শুধু And after market, I love you, but anyway, this বার্গেনিং করছে দেখ। I don't want to go by. হালকা বাতাস বইছে, আর তার সাথে তীব্র রোদ, আর আমার সামনে হাজার বছরের নীরব সাক্ষী লাক্সার টেম্পল। আজ থেকে প্রায় ৩,৫০০ বছর আগে এই জায়গাতেই হাঁটতেন প্রাচীন মিশরের ফেরাওরা। এই পাথরের স্তম্ভ, এই খোদাই করা লেখা, সব কিছু যেন ফিস ফিস করে বলছে আমরা এখনো এখানেই আছি। ইতিহাসের গল্প এভাবেই তৈরি হয়। লাক্সার টেম্পল তৈরি করেছিলেন আমেনহোটেপ দ্য থার্ড। তিনি চেয়েছিলেন এমন এক মন্দির যেখানে মানুষ আর দেবতার মাঝখানে দূরত্ব একটু কমে আসবে। এরপরে দ্য গ্রেট রামেসিস দ্য সেকেন্ড এই মন্দিরকে আরও বিশাল করে তোলে। যুদ্ধ জয়ের গল্প, দেবতাদের স্তবগান, নিজের শক্তি প্রদর্শন, সমস্ত কিছু তিনি খোদাই করে রেখে যান এই মন্দিরের দেওয়ালে, যা আমরা এখন দেখতে পাচ্ছি। এই মন্দির কিন্তু শুধু উপাসনার জায়গা ছিল না, এটা ছিল রাজাদের নতুন জীবন শুরুর স্থান। এখানেই হতো রাজ্যাভিষেক। এখানেই ফারাওরা প্রমাণ করতেন তিনি শুধু রাজা না, দেবতার প্রতিনিধি। সেই সময় বছরে একবার ওপেট উৎসব নামে একটা বিশাল উৎসব পালন করা হতো। এই উৎসবে কার্নাক টেম্পল, যেটা এখান থেকে যেতে 30 মিনিট সময় লাগে, সেই কার্নাক টেম্পল থেকে আমুন দেবতার মূর্তি নীল নদ পেরিয়ে বা রাজপ্রাসাদের পথ ধরে নিয়ে আসা হতো লাক্সার টেম্পলে। ভাবুন তো, ঢাক, কাসর, প্রার্থনা আর মানুষের উল্লাসে পুরো থিপস শহর কিভাবে কেঁপে উঠত। নাইল রিভার। বাকিরা বার করেছে ফিশ হাউস রেস্টুরেন্ট। দেখি কি আছে ফিশ হাউসে, বুঝিও বার করে রেস্টুরেন্ট। এগুলো হচ্ছে বড় বোট, আর এইটা হচ্ছে ফেলুকা। না, এটাও মনে হয় বোট। কোনটা ফেলুকা? এগুলো মনে হয় ফেলুকা। নীল নদের জল। কি অর্ডার দিয়েছো তো বলো? Balasia macho. Sorry, tilapia.
তিলাপিয়া মাছ গ্রিল থাকবে, ঠিক আছে, আর ওর সাথে রাইস থাকবে। রাইস হচ্ছে এটা, এই রাইস এটা ফ্রিতে দিয়েছে। এটা কি জানি না আমি, এটা বলেছে এই দিয়ে খেতে, নাহলে স্যুপ হিসাবে খাওয়া যাবে। আচ্ছা। এটা কি জানি না। মিসিং পেঁয়াজ অ্যান্ড শসা, কোক আমরা আলাদা করে কিনে নিয়েছি, বাস এইটাই। আর ফিশটা আসছে। এই যে এটাও দিয়েছে, এটাও ফ্রি না, ওর সাথে ইনক্লুডেড একমাত্র এই ভাত ইনক্লুডেড, এটা ইনক্লুডেড, এটা ইনক্লুডেড, এটা ফ্রি দিয়েছে। আগে খেয়ে দেখি। আসল তিলাপিয়া ফিশটা এখনো আসেনি, দেখা যাক। এসে গেছে, এই যে শো স্টপার তিলাপিয়া ফিশ। কেমন খেতে? হ্যাঁ, ওটা কিরকম খেতে? মনে হচ্ছে ভেন্ডি সেদ্ধ হলে যেরকম ল্যাপল্যাপে ঝোল হয় ওরকম। শাক ভর্তি, খেতে আমার ভয় লাগছে, এই কারণে কালকে সকালে পেট ছুটলেই হবে। খেতে টেস্ট নেই কোনো, অনেক লেবু মাখতে হবে, অনেক নুন দিতে হবে, তারপর শুধু শুধু রুটি খা। Felucca ride in Nile River. নাইল রিভার, নীল নদীতে ফেলুকা রাইড করছি। এখন সন্ধে হয়ে গেছে অ্যাকচুয়ালি, সূর্য ডুবে গেছে ওদিকে। একটা ফেলুকা ভাড়া করেছি, দুজনের নিচ্ছে 150 ইজিপশিয়ান পাউন্ড। 500 চেয়েছিল, সেখান থেকে বার্গেনিং করে 150-তে নিয়ে এসেছি। এইগুলো বড়গুলো সব হচ্ছে নীল ক্রুজ, এগুলো তো প্রচুর টাকা নেয়, মানে পার হেড প্রায় 30,000 টাকা করে নেয় 3 দিনের। এদিকে প্রচুর ফেলুকা দাঁড়িয়ে রয়েছে। ফেলুকা রাইড অসাধারণ এনজয় করছি। যারাই আসবে লাক্সারে একবার অন্তত ফেলুকা রাইডটা করো। শুধু মনে রাখবে যে একটু বার্গেনিং করে নিতে হবে, বার্গেনিং না করলে কিন্তু মুশকিল। আমাদের চেয়েছিল 500 ইজিপশিয়ান পাউন্ড ফর 1 আওয়ার, সেখান থেকে বার্গেনিং করে 150-তে নিয়ে এসেছি। আর যার সাথে ফেলুকা রাইড করবে তারা না তোমাকে ফটো তুলে দেয়, এবং খুবই সুন্দর ফটো তুলে দেয়। এমন এমন পজিশনে তারা ফটো তুলে দেবে, ওই জন্য তাদের খুশি হয়ে তুমি কিছু দিতে পারো। যেমন আমাকে 150 নেমে বলেছে, আমি ভাবছি খুশি হয়ে ওকে 200 ইজিপশিয়ান পাউন্ড দিয়ে দেবো, মানে 50 ইজিপশিয়ান পাউন্ড দিয়ে দেবো। 200 ইজিপশিয়ান পাউন্ড মানে তোমার পড়বে 360 টাকা মতো পড়বে। বাট ইট ওয়ার্থ ইট, অসাধারণ লাগছে। আর চেষ্টা করবে খুব সকালবেলা করতে, অথবা এই সন্ধেবেলাটা করতে। সূর্য ডুবে গেছে, রোদ নেই, এই হালকা হালকা আলো, খুব সুন্দর লাগছে। এইটাই ভ্যালি অফ কিংস, এটা কালকে যাব। আমার মনে হচ্ছে ওটা ভ্যালি অফ কিংস, শিওর আমি জানি না। তো আকাশের কালারটা দেখো, এটা কিন্তু কোনো এডিট করা নয়, আনএডিটেড ভিডিও, মানে যে কালারটা তোমরা দেখছো
সাথে চাঁদ মামা ফ্রি। অসাধারণ। বাকি কেমন এনজয় করছিস? পছন্দ হয়েছে ফেলুকা রাইড? ফেলুকা রাইড শেষ, 1 ঘন্টা দুর্দান্ত ফেলুকা রাইড হলো আমাদের। হ্যাপি? ভেরি মাচ। কেমন হলো তোমার ফেলুকা রাইড? খুবই ভালো, মানে পুরো ট্রিপে হয়তো আমার আজকেরটাই বেস্ট। অসাধারণ অসাধারণ ঘুরিয়েছে। হ্যাঁ। অ্যাকচুয়ালি ওয়েদারটাই এরকম, অ্যাম্বিয়েন্স, টাইমিংটা খুব ভালো হয়েছে। ওয়েদারটা এরকম, অ্যাম্বিয়েন্সটাই এরকম। সূর্য ঢলে পড়েছে, লাক্সার টেম্পেলে আলো জ্বলে উঠেছে। পাথরের গায়ে আলো পড়তেই মনে হচ্ছে মন্দিরটা যেন আরো জীবন্ত হয়ে উঠেছে। এই মুহূর্তে দাঁড়িয়ে বুঝতে পারি লাক্সার টেম্পল শুধু ইতিহাস নয়, এটা সময়ের সাথে মানুষের যাত্রার গল্প, যেখানে রাজা, দেবতা, সাধারণ মানুষ সবাই একসাথে হাঁটতে হাঁটতে আজকের দিনে এসে পৌঁছেছে। Yeah, Yes. give your number. This then is we will Mohammed. come. Okay. He's a very sweet boy. Thank you. 01 06 55 67 23. Very good. This is your camel. What you said this? Your horse. Yes, this is. এটা ওর হর্স। যারা এখানে আসবে নাম্বার দিয়ে দিলাম, ওর সাথে যোগাযোগ করো। খুব ভালো ছেলে। কাম হিয়ার। ওকে। রাতে ডিনার করতে হবে কিছু। এখানে একটা ম্যাকডি আছে, ম্যাকডিতে আছে। আয় ওদিকে জায়গা আছে, দেখ। চল না, কি বলো দেখি। তুই বসে পড় কি? রাতের ডিনার ফিশ অ্যান্ড চিপস, আমাদের পরিচিত খাবার, এটাই খাই। তুমি একটা আলু ভাজাই খাও। অন্য কোনো টেস্ট আছে আলু ভাজার? না, আলু ভাজার মতোই টেস্ট। ঝাল ঝাল খেতে কিছুই না, উপরে আমি এইমাত্র গোলমরিচ দিয়েছি আমি তার জন্য। কেন? রাতের ডিনার ফিশ অ্যান্ড চিপস, আমাদের পরিচিত খাবার, এটাই খাই। তুমি একটা আলু ভাজাই খাও। অন্য কোনো টেস্ট আছে আলু ভাজার? না, আলু ভাজার মতোই টেস্ট। ঝাল ঝাল খেতে কিছুই না, উপরে আমি এইমাত্র গোলমরিচ দিয়েছি আমি তার জন্য। কেন?
আজকের ভিডিও এখানেই শেষ করছি। পিছনে লাক্সার টেম্পলের আলো নিভে গেছে, আবার কালকে যাওয়া যাবে। আজকে তোমরা দেখলে আমাদের হুড়গাঁও থেকে লাক্সারে গো বাসে করে আসার জার্নি আর লাক্সার টেম্পল। এই লাক্সার জায়গাটা খুব সুন্দর। আরেকটা জিনিস, যেটা ফেলুকা রাইড। এতদিন যে ইজিপ্টে ট্যুর করছি তার মধ্যে আমার মনে হয় সবচেয়ে ভালো টাইম কাটালাম ওই 1 ঘন্টা ফেলুকা রাইডে। তোমরা যারা আসবে ইজিপ্টে লাক্সারে তারা অবশ্যই ফেলুকা রাইডটা একবার করো। ফেলুকা রাইড আসওয়ানেও করা যায়, কায়রোতেও করা যায়, বাট এই জায়গাটা দেখলাম বেশ সুন্দর লাগছে। আর সবসময় ওই যখন সানসেট হবে তার আগের মুহূর্তে ফেলুকাটা ভাড়া করবে, তাহলে 1 ঘন্টার মধ্যে সানসেটের আগে সানসেটের পরে দুটো ভিউই পাবে। মানে এখন যে দেখছো এই পিছনে আলোগুলো জ্বলে আছে, এই আলোগুলো যখন জ্বলা শুরু করে তখন অসাধারণ সুন্দর লাগে। যাই হোক, কালকে আমাদের প্ল্যান হচ্ছে আমরা লাক্সারের লোকাল সাইট সিন করবো। লোকাল সাইট সিন বলতে ভ্যালি অফ কিংস, হাতশেপসুট টেম্পল, কানাক টেম্পল, এই 3টে আমরা ভিজিট করব। তারপরে লাক্সার থেকে আসওয়ান ট্রান্সফার হবো। এর জন্য আমরা একটা গাড়ি ভাড়া করেছি। এই টোটাল গাড়িটা আমাদের নেবে 4000 ইজিপি। একটু বেশি পড়ে গেল, কিন্তু কিছু করার নেই। আমি এখান থেকে দেখছিলাম আসওয়ানের উবের দেখাচ্ছে 1000 ইজিপি এখান থেকে আসওয়ানের ট্রান্সফার। আর এখানে এই ভ্যালি অফ কিংস এগুলো দেখতে মোটামুটি 150-200 করে লাগছে ইজিপি। কিন্তু যদি উবের না পাই বা উবের যদি না যায় অতটা, তাই আর টেনশনের থেকে একবারে গাড়ি বুক করে নিচ্ছে। এই গাড়িটা আমি আগেই বুক করেছিলাম একজনের সাথে কথা বলে। 4000 ইজিপি লাগছে। 4000 ইজিপি মানে প্রায় 7500 টাকা। এটাতে বেশি খরচা হয়ে গেল, বাট কী করা যাবে, টেনশন মুক্ত হওয়া গেল আর কি। ও নিয়ে ঘুরবে, সকালেই আমরা বেরিয়ে যাবো, সকাল 6টায় আসবে বলেছে। এনিওয়েজ, আবার কালকে সকালে দেখা হচ্ছে। আজকের জন্য গুড নাইট। যদি ভিডিও ভালো লাগে প্লিজ লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল। শুভযাত্রা, দ্য হ্যাপি জার্নি। গুড নাইট ফ্রম লাক্সার।